সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে বেশ কিছু রোগের কথা উল্লেখ করেছেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি জটিলতা সহ অটোনমিক নিউরোপ্যাথি নামক এক বিশেষ রোগের কথা সেখানে তুলে ধরা হয়েছে। পদত্যাগপত্রে বলা হয়েছে, বিশেষ এই রোগের কারণে প্রায় অচেতন হয়ে পড়তেন বিদায়ী এই রাষ্ট্রপতি। পদত্যাগপত্রে রোগটির কথা উল্লেখ হওয়ার পর বিভিন্ন মহলে এখন এটি নিয়ে চলছে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, অটোনমিক নিউরোপ্যাথি রোগটি একটি স্নায়বিক রোগ। শরীরের স্বাভাবিক প্রক্রিয়া এই রোগের কারণে বাধাগ্রস্ত হতে পারে, যেমন ঘাম না হওয়া, খাবার হজম না হওয়া, রক্তচাপ স্বাভাবিক না থাকা, হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যাওয়া ইত্যাদি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়া হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরানো, মূত্রত্যাগের সমস্যা সহ যৌন সমস্যাও দেখা দিতে পারে এই রোগের কারণে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগটির বিষয়ে অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, মানুষের ব্রেইন থেকে যে স্পাইনাল কর্ড নেমে আসে সেখানে পেরিফেরাল নার্ভ থাকে। অটোনমিক নিউরোপ্যাথি মানুষের শরীরে ইনভলেন্টারি বা যেসব প্রক্রিয়ায় মানুষের নিয়ন্ত্রণ নেই সেসব ফাংশনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তার মতে, অটোনমিক নিউরোপ্যাথির কারণে যে রোগটি সবচেয়ে বেশি হয় তা হল ডায়াবেটিস মেলাইটাস। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি প্রায় অচেতন হয়ে পড়তেন। এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ বলেন, ডায়াবেটিস হলে যখন কেউ অ্যান্টি ডায়াবেটিক ট্যাবলেট গ্রহণ করে তখন তার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে আসে। কেউ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে তার শরীর দুর্বল হয়ে পড়ে। এ সময় রোগী মাথা ঘুরিয়ে অচেতন হয়ে পড়তে পারেন। চিকিৎসকরা বলছেন, অটোনমিক নিউরোপ্যাথি রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসার মূল বিষয় হলো কোন রোগের কারণে এটি হচ্ছে তা শনাক্ত করা এবং উপসর্গগুলো যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করা। শাহরিয়ার আহমেদ, এনপিবি।